সাইয়া পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। কেমন হয়েছে আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন। তিল দিয়ে রান্না করেছি, চাইলে আপনারা আখের গুড় অথবা কোষের গুড় দিয়ে রান্না করতে পারেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এখানে ফার্স্টে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি আমার পরিমাণ মতো চিনি দিব। চিনি দিয়ে আমি এখানে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। চিনির স্বাদটাকে ব্যালেন্স করবে, তার জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তাছাড়া আমি পাউডার দুধটাকে গুলে নিয়েছি গাঢ় করে। 1 কাপ আন্দাজে এখানে আমি সবটা দিয়ে দিয়েছি। দুধটা গুলে আমি দিয়ে দিয়েছি। আমার আজকের রেসিপিটা কেমন হয় অবশ্যই জানাবেন। তেজপাতাও দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। হাতে বানানো সাইয়া পিঠা দিয়ে দিতেছি এখানে। বেড়া পিঠা, সাইয়া পিঠা যেটাই বলেন, যে দেশে যেটা বাসা, এগুলা দিয়ে আমি সুন্দর করে দুধের সাথে রান্না করে নেব। আর অবশ্যই এটা চাইলের গুঁড়ো হতে হবে। আটা দিয়ে কিন্তু হবে, কিন্তু স্বাদটা পাবেন না, পারফেক্টলি একটা স্বাদ পাবেন না। তো আমি এটা সুন্দর করে রান্না করে নেব। তারপরে এখানে কি কি উপকরণ দিব সেটা অবশ্যই শেয়ার করব। আমার রান্নাটা যদি অবশ্যই ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর বাসায় দুর্দান্ত একটা খাবার অবশ্যই চেষ্টা করবেন বানিয়ে খাওয়ার জন্য। না খাইলে বুঝবেন না এটার স্বাদটা কেমন। পিঠাটা কিন্তু অনেকটাই রান্না করা হয়ে গেছে। তো আমার রান্নাটা অনেকটা হয়ে আসছে। এই পর্যায়ে এখানে আমি নারকেল দিয়ে দিতেছি। নারকেলটাও দিয়ে দিব। নারকেলটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল তার জন্য শক্ত ছিল। এখানে আমি বাটা তিলটা দিয়ে দিলাম। বাটা তিল মানে ব্লেন্ড করে নিয়েছি। এই তিলটা দিলে এটা স্বাদটা কিন্তু অনেক আসে। তিলের যে ফ্লেভার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এটা কালো তিল দিয়েও রান্না করতে পারেন বাসায় যদি থাকে, কারণ অনেকের থাকে গ্রামে গঞ্জে যাদের বাড়িতে বানানো হয়।